মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই বাজারের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে তার সাহাবীরা ছিল। কানাফাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে তার সাহাবায়ে কেরাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহামিন। ও হে সঙ্গী সাথী, ও হে সাহাবায়ে কেরাম, এই যে রাস্তার পাশে বাজারের পাশে মরা কান কাটা ছাগলটি পড়ে আছে, এই ছাগল কি তোমাদের মধ্যে কেউ 1 দিরহামের বিনিময়ে কিনে নিবে? তখন সাহাবায়ে কেরাম উত্তরে বলছে, মা নুহিব্বু বিশাইইন, যদি ফ্রিও দেয় এমনিও দেয় তবুও আমরা এই মরা কান কাটা ছাগলটি নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? সাহাবায়ে কেরাম বলছে, লাউ কানা হাইয়ান ফাফিহি দাফুন, যদি জীবিত হতো তবুও কান কাটা থাকার জন্য এর দাম কম হতো। আল-আন হুয়া মাইয়িত, এখন তো সেটা মৃত, তাহলে তার কি মূল্য থাকতে পারে? তার তো কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, শুনে রাখো হে সঙ্গী সাথী, এই মরা কান কাটা ছাগলটি তোমরা ফ্রি বিনামূল্যে দিলেও নিবে না। এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যত এই সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ততটুকুও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই সারা পৃথিবীর মূল্য একটি মাছির ডানার সমপরিমাণ হতো, মা সাকা কাফিরুম মিনহা কাতরা, একজন কাফের এই দুনিয়াতে 1 ফোঁটা পানিও পান করতে পারত না। সুতরাং এই সারা পৃথিবীর যে সম্পদের পিছনে আপনি ছুটছেন, এই কোটি কোটি টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একটা মাছির ডানার সমান নয়। যদি হতো তাহলে এই পৃথিবীতে একজন কাফেরও 1 ফোঁটা পানিও পান করতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, সঙ্গী সাথী শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়ার সাথে আখিরাতের মূল্য এই রকম, ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি, তোমাদের কেউ যেন সাগরে তার আঙ্গুল ডুবিয়ে দেয়, আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পর সে আঙ্গুল উঠিয়ে দেখে আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে। এই বিশাল সমুদ্রের সাথে এই লেগে থাকা আঙ্গুলের তুলনা যতটুকু, দুনিয়ার সাথে পরকালের তুলনা ততটুকুও নয়। দুনিয়ার সাথে পরকালের তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা রাআত আইনুন, যা কোনোদিন চক্ষু দেখেনি, ওয়া সামিআত উযুনুন, যা কোনোদিন কান শোনেনি, আমা খাতারা বিবালি আহাদে বাশারিন, যা কোনোদিন মানুষের অন্তর কল্পনাও করেনি। দুনিয়াতে মানুষ যা কিছু আপনি দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই সারা পৃথিবীতে তোমরা যত উন্নত শহরই বানাও না কেন, দুবাই হোক, লন্ডন হোক, ফ্রান্স, জার্মান, জাপান হোক, যত উন্নত শহর হোক, ওই শহরের সাথে আখিরাতের তুলনা হচ্ছে মা লা রাআত আইনুন, জান্নাত এমন যা কোনোদিন মানুষের চোখ দেখেনি। আজ থেকে 1000 বছর পরেও যত উন্নত হবে পৃথিবী, সেটাও জান্নাতের সাথে তুলনা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লা রাআত আইনুন, মানুষের চোখ কোনোদিন যা দেখেনি। হয়তো আপনি দেখতে পাননি, কানে কানে শুনেছেন সাদ্দাদের বেহেশতের কাহিনী, মিথ্যা কাহিনী, কানে কানে হয়তো আরো অনেক কিছু শুনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জান্নাত এমন কিছু লা উযনুন সামিআত, মানুষের কানও তা শোনেনি, এমন কিছু জান্নাত। শুধু তাই নয়, আপনি কল্পনা করেন কত উন্নত মানের বাড়ি, কত সুন্দর বাড়ি, কত সাজ সজ্জা উন্নত দিয়ে আপনি একটি বাড়ি বানাতে পারবেন, একটি শহর বানাতে পারবেন। কল্পনা করেন আপনার কল্পনা শক্তি কতদূর পৌঁছতে পারে, পৌঁছিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জান্নাত এমন কিছু, মা খাতারা বিবালি আহাদে বাশারিন, মানুষের অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারে না।